ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শান্তির আশা জাগালেও অল্প সময়ের মধ্যেই তা ভেঙে পড়েছে। যুদ্ধবিরতির মধ্যেই নতুন সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ করেছে ভারত এবং পাকিস্তান। দুই দেশকে দোষারোপ করে আবারও নতুন করে হামলা চালিয়েছে, যেটা যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মুখে ফেলেছে এবং সারা বিশ্ব যুদ্ধবিরতির ঘোষণায় যে আশা জেগেছিল, যে প্রত্যাশা জেগেছিল, প্রায় 30টি দেশের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তিতে দুই দেশ সম্মত হয়েছিল এবং বাংলাদেশ, তুরস্ক, জাতিসংঘ এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি রাষ্ট্র এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছিল। কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যেই আবার পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টাপাল্টি হামলা। খবরে জানা গেছে, আশা জাগিয়ে অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ল যুদ্ধবিরতি। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শান্তির আশা জাগালেও তা খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন শহরে বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি অভিযোগ করেছেন, পাকিস্তান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে ভারতীয় সেনাবাহিনীকে কঠোর জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ভারত তা লঙ্ঘন করেছে। এক বিবৃতিতে ইসলামাবাদ বলেছে, যুদ্ধবিরতির প্রতি আমাদের শ্রদ্ধা অটুট রয়েছে, কিন্তু ভারতের আগ্রাসন এই শান্তি চুক্তিকে হুমকির মধ্যে ফেলেছে। এরই মধ্যে পাকিস্তান দাবি করেছে, ভারতের 3টি সামরিক ঘাঁটিতে তারা পাল্টা হামলা চালিয়েছে। অন্যদিকে ভারত জানায়, পেহেলগাম হামলার প্রতিশোধে তারা সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে পাকিস্তানি হামলা চালিয়েছে। ভারত পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে, যদিও পাকিস্তান তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। জাতিসংঘ সহ বাংলাদেশ, কাতার, তুরস্ক, যুক্তরাজ্য ও আরও বহু দেশ ভারত পাকিস্তান যুদ্ধকে স্বাগত জানিয়েছিল। এটি 30টিরও বেশি দেশের মধ্যস্থতায় হয়েছিল। তবে সহিংসতার নতুন ঢেউ এই শান্তি প্রতিষ্ঠাকে বিপর্যস্ত করে তুলেছে। সীমান্তবর্তী গোলাগুলিতে এখন পর্যন্ত 60 জনের বেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এসব ঘটনার জেরে সীমান্ত অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষ আতঙ্কে রয়েছে। যুদ্ধবিরতির এই ভঙ্গুর বাস্তবতা শক্তিধর প্রতিবেশীর মধ্যে শান্তি প্রতিষ্ঠাকে কঠিন করে তুলেছে। বিশ্লেষকদের মতে, যদি দ্বিপাক্ষিক বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা না হয়, তবে সংঘর্ষের পরিসর আরও বাড়তে পারে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।